আমাদের ছেলে মেয়ে কি আমরা মানুষ করতে পারবো না? এইভাবে যে মানুষ অত্যাচার করতেছে, হ্যাঁ, এটার মুখলিক চুকলিক অত্যাচার করতেছে, এটার কারণ কি? এটার বিচার চাই আমরা, সূক্ষ্ম বিচার চাই। আমাদের ছেলে বাড়াইতে পারতেছে না, আমাদের মেয়ে বাড়াইতে পারতেছে না, আমাদের মনে করুন স্বামীও কামাই করবার পারতেছে না, তাহলে আমরা চলবো কি করে? আমরা খামো কি? হ্যাঁ, ওর কি একলাই জুনতা? ওই উকিল আছে বা দেখি ওর কি জুনতা বেশি? আমরা আমরা জনগণ আঙ্গুর কি কোনো সমর্থন নাই? আঙ্গুর কি কোনোটা ই করার নাই, অধিকার নাই? হ্যাঁ, ওর বাহিনীরা মনে করুন ধরে ধরে পোলাপান করে মারতেছে, আর রাত হলে ঘুমাবার পায় না, পুলিশ পাঠাই দে পোলাপান করে মনে করেন করতেছে, মহিলা করে হয়রানি করতেছে। এটার কারণ কি? মুখলেস উকিল মসজিদের টাকা 15 বছর ধরে আত্মসাৎ করছে। এই কারণে উনি রেজা, ডান হাত আছে রেজা, তারপরে আরিফ, তুষার, এরা হচ্ছে ওদের ডান হাত সন্ত্রাসী। মানে উনি উকিলের উপাধি নিয়ে সাইরা এই এলাকা উস্কানির সুযোগে ওরা এই এলাকাতে রাতে অন্ধকারে এই পাথর ছুড়ছে, দোকানপাট ভাঙচুর করে তারা নিজেরাই চাঁদা পাচ্ছে। মুর্শিদ উকিল এবং মুর্শিদ উকিলের ছেলের কাছ থেকে আমরা এই এলাকার মানুষের মুক্তি চাই। মুখলেস উকিল তার ছেলে এদের হাত থেকে আমাদের যেভাবে হোক রক্ষা করুন, আমাদের পুরো এলাকাটা রক্ষা করুন। আর উনার ছেলে বিগত আজকে 7-8 বছর আগেও বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতে যায়, ওইখানে অস্ত্র নিয়ে ধরা পড়া উনার ওইখানে ক্যারিয়ার নষ্ট করে আমাদের শেরপুরে আসে। আমাদের পুরো এলাকাটারে এখন সন্ত্রাসী তৈরি করার জন্য সে নিবিড় ভাবে চেষ্টা করতেছে। অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমরা দেওয়ালে যখন পিঠ থেকে যায়, মানুষের আর কোনো কুল কিনার না থাকে, যার জন্য আমাদের এই মানববন্ধন। আমার ছোট ভাই মিথ্যা মামলায় জড়িত হয়ে আজকে মুখলেস উকিলের 22 মামলাতে ভাই আটক আছে জেলখানাতে। তিনি তার ওই উকিল ভারের জুড়ে সে জিম্মি করে রাখছে ধরতে গেলে এক পর্যায়ে। আজকে যদি আমার ভাই মোহাম্মদ সাইদ, আমরা যদি উকিল ভারে উকিল ধরতে যাই, তাদের সব উকিল জিম্মি করা, আমাদের পক্ষে কোনো উকিল দাঁড়ায় না। তারা সেই অজুহাতে আমাদের এরকম ভাবে অতিষ্ঠ করতেছে এবং পোলাফানদের উশৃঙ্খলপনা করে দিয়ে মামলায় জর্জরিত করে তারা সেই উকিল ভারের গৌরব করে আমাদের এই অবস্থায় রেখেছে। তিনি তার ক্ষমতার প্রভাব বিস্তার করে নদীতে অবৈধ ভালো তুলে জনগণের আবাদি জমি নষ্ট করে ফেলছে একদম। পরবর্তীতে এটা রেজিস্ট্রি রাশি সারা অফ করে দিচ্ছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আজকে আমরা এই মানববন্ধন এবং সংবাদ সম্মেলন করার উদ্দেশ্য হচ্ছে, আমাদের পোলাপান স্কুল কলেজে যাইতে পারতেছে না, ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না। তারপরে মনে করে যে মুখলেস উকিলের পোলা এবং মুখলেস উকিল সংবাদ সম্মেলন করে সেরা আমাদের দোষারোপ করে সেরা মসজিদ, মাদ্রাসা এবং গুরুস্থানের কমিটির অনেক টাকা লুটপাট করে খাইছে দেয়। আমরা কইছি দেখে আমাদের উপরে চড়া হয়ে আমাদের কাছে চাঁদা দাবি করছে, চাঁদা দিই না দেখে আমার মায়ের হাত ভাঙছে এবং কি মনে করুন মিথ্যা মামলা দিছে, দ্রুত মামলার আইন দিয়ে মনে করুন কোনো উকিল পাচ্ছি না। তারপরে মনে করুন যে উকিলের না পাওয়ার কারণে আমাদের মামা, আমার বাইক না দুইটা জেলখানার ভিতরে আছে, আমরা ছাড়াইতে পারতেছি না, আমরা কোনো বিচার পাইতেছি না। আমরা সাংবাদিক ভাইদের কাছে আমরা বিচার চাই, আমরা এই প্রশাসনের কাছে বিচার চাই। প্রশাসন মহোদয় আমরা বারবার জানাইছি, আমরা এমপি মহোদয়কে জানাইছি, আমরা ওসি সাহেবকে জানাইছি, জানার পরে ওসি সাহেব এখানে আসছে প্রত্যক্ষদর্শী এবং কি এখানে তদন্ত করে গেছে। মুখলেস সাহেব আমাদের বারবার হুমকি দিতেছে, চাঁদা দে এবং কি মুখলেসের পোলা এই এরিয়ার মধ্যে যে ওর বিরুদ্ধে কথা বললে ওরা হাত কেটে ফেলাবে, ওরা গুলি করে মারা ফেলাবে, এরকম অনেক আছে এবং কি এরকম হুমকি তুমকি সব করে দিতেছে। এবং কি আমাদের সন্ধ্যার পরে আমরা দোকানদারি করতে পারতেছি না, দোকান এসে বন্ধ করে দেয়, আমরা কুলাইতে পারতেছি না। আমরা এটার বিচার চাই এবং সুস্থভাবে আমরা জীবনযাপন করতে চাই। আমরা আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি, আমরা এটা তুলে ধরেন এবং কি আমাদের জীবনটা আপনাদের কাছে ভিক্ষা চাই। আপনাদের কাছে আমরা আমার জীবনটা ভিক্ষা চাই। মুখলেস উকিলের বাসায় থাকেই মহিলারা ছেলেরা আসে এদিকে থেকে মারামারি করছে। এটা নিয়ে মুখলেস উকিল মীমাংসা করবো, বসার কথা না বসা করে মামলা করে আরো এদিকের মানুষেরাই মানে ধৈর্য নিয়ে গেছে, আটকায় রাখছে, ওকালতের সুযোগ নিয়ে মানে আটকায় রাখছে। না এটা ছাইরেও দিতেছে না, মানে সুস্থ বিচারও করতেছে না, ছাইরেও দিতেছে না, মানে মানুষের হয়রানি করতেছে। আমরা একটা সুস্থ বিচার চাই। এটা